আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2 এর অনুশীলনী 2.2 এর কিছু সমস্যার সমাধান দেখাবো। এই অধ্যায়ে আমাদের সমস্যাগুলো সমাধান করতে যে সূত্রগুলো সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে লাভ ও ক্ষতি। এই দুইটা টপিক আমার অত্যন্ত প্রয়োজন। এই দুইটা টপিক এর দিকে আমার খেয়াল রাখতে হবে। তো আমার যে বিষয়টা সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে যে লাভ এবং ক্ষতি। লাভের একটা সূত্র আছে, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর ক্ষতির ক্ষেত্রে আমার যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই সূত্রগুলো আমার মনে রাখতে হবে, কারণ এই সূত্রগুলো দিয়ে আমরা ক্রমান্বয়ে এর সমাধান করব। প্রথমে যেটি সমস্যা দেওয়া আছে এটা হচ্ছে 11 নম্বর সমস্যা। এখানে বলা হয়েছে একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকা বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। তাহলে 400 টাকা আমি একবার বিক্রয় করলে তাহলে আমার যত ক্ষতি হয়, 480 টাকা বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। ধরি আমার ক্ষতি হয়, ক্ষতি হয় সমান এক্স। তাহলে আমার এখানে কি হবে, আমার ক্ষতি সমান আমরা জানি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এটা যদি আমার ক্ষতি সমান হয় তাহলে আমরা ক্ষতির সমান ধরেছি এক্স, আর ক্রয় মূল্য আমরা জানি না, আর হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 400 টাকা, তাহলে -400। তাহলে আমরা একটার ক্রয় মূল্য পেলাম, ক্রয় মূল্য সমান 500 প্লাস এক্স। ঠিক একইভাবে আমরা যদি এখানে লাভের সূত্রটা বসাই তাহলে আমরা পাবো ক্রয় মূল্য সমান আমরা কি পাবো, যদি আমার লাভটা কি ধরি, আমরা লাভ সমান, আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে আমার এখানে কি হবে, ক্রয় মূল্য সমান হবে আমার বিক্রয় মূল্য মাইনাস লাভ। আমার এখানে বিক্রয় মূল্য কত, এখানে বিক্রয় মূল্য হচ্ছে যে আমার 480 টাকা দেওয়া আছে, আর কত লাভ হয় 3 গুণ। তাহলে এখানে কি হবে 3x। তাহলে আমরা এখানে দুইটা ক্রয় মূল্য পেয়ে গেলাম, এটা একটা ক্রয় মূল্য পেলাম, এটা আর একটা ক্রয় মূল্য পেলাম। এই দুইটার ক্রয় মূল্য মাধ্যমে আমরা একটা সমীকরণ তৈরি করতে পারি। এটা হচ্ছে 400 প্লাস এক্স, 480 মাইনাস 3x। কারণ কি এটার সমাধান করার মাধ্যমে আমরা এটার সমাধান দিতে পারি। তাহলে আমরা এখানে কি কি হবে, 400 প্লাস এক্স সমান 480 মাইনাস 3x। আমরা আগের স্লাইডে দেখি আমরা কি বের করেছি, হচ্ছে 400 প্লাস এক্স আর 480 মাইনাস 3x। এটা হচ্ছে যে আমার প্রশ্ন মতে আমরা এটা বের করেছি। প্রশ্ন মতে যেহেতু আমরা এটা বের করেছি তাহলে আমরা এটা সমাধান করলে পাবো 4x, আর হচ্ছে 480 মাইনাস 400। তাহলে আমার এখানে অবশিষ্ট থাকে 80 সমান 4x। তাহলে শুধু আমার x সমান থাকে কত, 20 টাকা। তাহলে এখানে আমরা কি পেলাম, কত টাকা আমার ক্ষতি হয়েছে, 20 টাকা। এখন আমার প্রশ্ন কি চেয়েছে, প্রশ্ন আর কি এটি চেয়েছে, প্রশ্ন চেয়েছে আমার ক্রয় মূল্য। ক্রয় মূল্য সমান 400 প্লাস এক্স। তাহলে আমার ক্রয় মূল্য সমান 400 প্লাস এক্স। তাহলে আমার এখানে হবে 400 প্লাস 20 সমান আমার ক্রয় মূল্য হচ্ছে 420 টাকা। এটা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত উত্তর।
আসলে আমরা পরবর্তী সমস্যার সমাধানে যাই। পরবর্তী সমস্যা আমাদের যেটি দেওয়া আছে সেটি হচ্ছে যে একটি গড়ি 625 টাকা বিক্রি করলে 10% ক্ষতি হয়। আর হচ্ছে যে কত টাকা বিক্রি করলে আমার 10% লাভ হবে। এটা আমার অনেকটা বিগত অঙ্কগুলোর মতো। তো আমার এখানে যেটা হবে আমি সেটা ধরি, মনে করি গড়িটির ক্রয় মূল্য। গরুটির ক্রয় মূল্য আমরা কত ধরবো? কারণ 100 ধরবো। কারণ 100 ধরবো কারণ এখানে 10% ক্ষতি দেওয়া আছে। ক্রয় মূল্য যদি আমি 100 টাকা হয় তাহলে আমার 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে, ক্ষতিতে গরুটির বিক্রয় মূল্য হবে 100 - 10। এখানে হবে আমার বিক্রয় মূল্য। তাহলে এটা আমার হবে 90 টাকা। 90 টাকা যদি হয় তাহলে আমার এখানে কি বলছে, কত টাকা বিক্রি করলে আমার 10% লাভ হবে। তাহলে আমার এখানে 625 টাকা একটা বিক্রয় মূল্য আছে, ওইটা থেকে আমার ক্রয় মূল্যটা বের করে নিতে হবে। যেমন আর এখানে তাহলে এখানে বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয় তাহলে আমরা ক্রমান্বয়ে এটা কি বলে যে ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে এখানে হবে আমাদের 100/90। আর এখানে আমাদের প্রশ্ন কত দেওয়া আছে, বিক্রয় মূল্য 625 টাকা। বিক্রয় মূল্য যদি আমার 625 টাকা হয় তাহলে আমার এক্ষেত্রে ক্রয় মূল্য হবে 100 × 625/90। এবার যদি আমরা সমাধান করি তাহলে আমরা এখানে পাবো 6250/9 টাকা, এত টাকা পাবো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে 10% লাভে কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে। আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি, তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলে আমরা এখানে লিখতে পারি 10% লাভে বিক্রয় মূল্য হবে সমান হবে আমার 100 + 100 + 10 টাকা, সুতরাং আমার 110 টাকা হবে। তাহলে আমরা শুরুতে কত ধরেছি ক্রয় মূল্য? ক্রয় মূল্য আমরা শুরুতে দিচ্ছি 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে যে আমার 110 টাকা। সুতরাং ক্রয় মূল্য যদি আমার 1 টাকা হলে বিক্রয় মূল্য 110/100 টাকা। সুতরাং এখানে আমরা যদি আবার ক্রয় মূল্য যদি আমি করি, কত বের করেছি আমি, এটা 6250/9 টাকা হলে বিক্রয় মূল্য কত। এটা যদি আমরা করি তাহলে ক্রমান্বয়ে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা গুণাকার হবে। এখানে আমরা যে সমাধানটা পাবো ক্যালকুলেশন করি, এখানে 100 100 শূন্য শূন্য কাটা যাবে, এখানে শূন্য শূন্য কাটা যাবে। তাহলে আমার থাকে 11 × 625, আর হচ্ছে যে এখানে 9, এই যে এই দুইটা শূন্যর কারণে এই দুইটা শূন্য কাটা যাবে। তাহলে 11 × 625 গুণ হবে 8 × 9 টাকা। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 6875/9 টাকা। এটাকে যদি আমরা কি বলে যে মিশ্র ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা এখানে লিখবো 6890। তাহলে এখানে আমার কি হবে, এটা যদি আমরা ক্রমান্বয়ে সমাধান করি তাহলে এখানে পাবো 763 সমস্ত 9/8। এখানে পাবো আমরা 6800। এখানে অবশিষ্ট থাকবে আমাদের 8, আর এখানে থাকবে আমাদের 6800 আমাদের কত, 67।
দেখছি আমাদের কাঙ্ক্ষিত আনসার এত টাকা, তাহলে আমাদের এখানে কাঙ্ক্ষিত আনসার হবে 463 9/8 টাকা। তাই আমার উত্তর হচ্ছে 463 9/8 টাকা। তাই আসলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে দেওয়া আছে মাইশা প্রতি মিটার 20 টাকার দৈর্ঘ্য 15 মিটার মিটার ক্রয় করলো, তাহলে প্রতি মিটার হলে 1 মিটারের দাম দেওয়া আছে। 1 মিটারের ক্রয় মূল্য দেওয়া আছে আমার 20 টাকা। তাহলে আমার 15 মিটারের ক্রয় মূল্য কত হবে? 15 মিটারের ক্রয় মূল্য হবে 20 × 15। তাহলে আমার এখানে হবে সমান 300 টাকা। এখন আমার এখানে পরবর্তী কাজ হচ্ছে ব্যাটের হার 4 টাকা। ব্যাটের হার 4 টাকা হলে সে দোকানিকে 500 টাকার একটি নোট দিলে সে কত টাকা ফেরত পাবে? তাহলে ব্যাটের হার বলতে এখানে 100 টাকায় আমার ব্যাট হয়, হ্যাঁ, 4 টাকা। এখানে যে ব্যাটটা বসছে সেটা হচ্ছে যে বিএটি, ব্যাট ভ্যালু এডেড ট্যাক্স, অর্থাৎ মূল্য সংযোজন কর, বাংলায় যাকে বলে ব্যাট। ব্যাট এটা এক্সট্রা ইনফরমেশন, অঙ্কের না। তাহলে 100 টাকায় আমার ব্যাট হয় 4 টাকা, সুতরাং আমার 1 টাকায় ব্যাট হয় 4/100 টাকা। তাহলে আমার 300 টাকায় ব্যাট কত হবে? 300 টাকায় আমার ব্যাট হবে 4 × 300/100, তাহলে আমার এখানে ব্যাট হবে 12 টাকা। এখন আমার বলছে যে ব্যাট পাইছি 12 টাকায়, ক্রয় মূল্য হচ্ছে যে 300 টাকায়, তাহলে আমার মোট এটার দাম হবে যে 312 টাকা, 300 আর 12 যোগ হবে। তাহলে এটা হবে মাইশা পিতা বাবার দোকানে গিয়ে দিবে, মাইশা দিবে কত টাকা দিবে? 300 টাকা দিবে, কারণ এটা ক্রয় মূল্য। আর ব্যাট বাবদ আমার 12 টাকা নেবে। দেখো আমরা যে যখন যখন এটা সমাধান করতে গেছি তখন কিন্তু আমরা এটা বাস্তবিক একটা উদাহরণ আছে, ধরো বিভিন্ন ব্র্যান্ড যেগুলো আছে আর কি, আমরা ব্র্যান্ডের যে এখান থেকে পাঞ্জাবি কিনি, আমি কোনো ব্র্যান্ডের নাম অ্যাডভার্টাইজমেন্ট করলাম আর কি, XYZ বিভিন্ন ব্র্যান্ড থেকে কাপড় কিনি, তখন আমরা ওইখানে কি হয়, একটা তোমার ভ্যালু থাকে বা প্রাইস থাকে, প্রাইসের সাথে প্লাস ভ্যাট থাকে। এটা হচ্ছে যে অনেকটা এরকম, আমার এটা হচ্ছে একটা প্রাইস আর এটা হচ্ছে যে প্লাস ভ্যাট। তাহলে এটা আমার কত দিবে? 312 টাকা দিবে। দোকান মাইসে দিবে এত টাকা, দোকানিকে, দোকানে দিবে। কিন্তু মাইসে দিয়েছে, মাইসে দিয়েছে 500 টাকা, তাহলে সে ফেরত হবে কত? এটা হচ্ছে যে আমার প্রশ্ন উত্তর, মাইসে দিয়েছে 500 টাকা, তাহলে মাইসা আমার ফেরত হবে 500 - 312 টাকা। ধরো আমি একটা পাঞ্জাবি চয়েস করলাম, সেটা হচ্ছে যে 300 টাকা, এবার এটা ব্যাট হচ্ছে যে 12 টাকা, 312 টাকা হচ্ছে মোট দাম। আর যখন আমি ওনাকে 500 টাকা দিয়েছি তখন উনি আমাকে 500 টাকা থেকে 312 টাকা রেখে বাকি টাকা ফেরত দেবে। অঙ্কটা অনেকটা বাস্তবিক ভাবে রিলেট করা যায় আর কি। তো এই ক্ষেত্রে আমার অবশিষ্ট টাকা হচ্ছে যে কত? 188 টাকা। এটা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। তারপরে আমার পরে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে যে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা, তিনি তীর্থস্থান পরিদর্শন এর জন্য ভারতে যাবেন। তীর্থস্থান বলতে ধরো বিভিন্ন পুরাতন বা প্রত্নতাত্ত্বিক মন্দির, কি বলে যে গির্জা, এগুলোকে তীর্থস্থান বলে, যেখানে
কি বলে ধর্মচর্চা করা হয়, পুরাণ অনেক পুরাণ কীর্তি আছে, এগুলোকে তীর্থস্থান বলা হয়। যদি বাংলাদেশি 1 টাকা সমান 0.85 রুপি হয়, তাহলে ভারতীয় ছাড়া 42,500 রুপির জন্য কত টাকা দিতে হবে? তাহলে 0.85 রুপি সমান বাংলায় 1 টাকা। তো সুতরাং আমার 1 টাকা সমান 1 রুপি সমান হবে 1/0.85 টাকা। তো সুতরাং আমার এখানে হবে 42,500। 42,500 ইন্টু 1 ইন্টু 42,500 বাই রুপি সমান হবে আমার 0.85। 0.85 হচ্ছে, তো এখানে আমরা একটা যদি ক্যালকুলেটারে বসে একটা মান আসবে, এটা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে যে মানটা আসবে এটা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আসলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমাদের সালাম সাহেব একজন চাকরিজীবী। উনি, তার মাসের মূল বেতন হচ্ছে 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকা আয়কর শূন্য। সেটা হচ্ছে যে পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে সালাম সাহেবের কর বাবদ কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে সালাম সাহেবের মাসিক হচ্ছে বার্ষিক মোট আয় কত? সালাম সাহেবের বার্ষিক মোট আয় হবে 12 × 22,500। কারণ আমরা জানি 1 মাস, 1 বছর সমান 12 মাস। তো সুতরাং 12 মাসে তার মোট বার্ষিক আয় আর কি। আর যে এখানে আমাদের মাসিক আয় দেওয়া আছে 22,500 টাকা। এটা আমার 500 টাকা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা একটা মান পাবো। সেই মানটা হচ্ছে যে আমরা 2,66,000 টাকা। এখানে এত টাকা সে বাৎসরিক পায় আর কি, মোট আয়। কিন্তু এখানে বলেছে আমার বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 আয়কর শূন্য। তাহলে করযোগ্য টাকার পরিমাণ, মানে আমার যে টাকার উপর কর ধার্য করা হয়, তাহলে সেই টাকা হচ্ছে করযোগ্য টাকার পরিমাণ হচ্ছে যে আমার 2,67,000 মাইনাস 2,50,000। তাহলে এখানে আমার বাকি থাকবে 17,000 টাকা। এই 17,000 টাকা যদি আমার থাকে, এই 17,000 টাকা, এই 17,000 টাকার উপর আমার কি হচ্ছে কি পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে, আয়করের হার 10 টাকা, তাহলে আমার এখানে 100 টাকায় কর পরিশোধ করতে হবে। 100 টাকায় কর পরিশোধ করতে হবে 10 টাকা। কর দিতে হবে 10 টাকা। এটা আমরা ওই ব্যাটের যে অঙ্কটা করছি অনেকটা ওইটার মতো। সুতরাং 1 টাকায় কর দিতে হবে 10/100 টাকা। সুতরাং আমরা এখানে কত পেয়েছি? 17,000 টাকা সে বার্ষিক মোট আয়ের করযোগ্য টাকা আর কি। এটাতে আমাদের সরকারিভাবে কর দিতে হবে আর কি। তাহলে সেখানে 17,000 টাকা হলে 100 টাকা এখানে। তাহলে এটা যদি আমরা ক্রমান্বয়ে কাটি, তাহলে তার 10 দিয়ে 10কে কাটলে এখানে থাকে নিচে 10, আবার উপরে যদি কাটি তাহলে আমার এখানে থাকে 1,400 টাকা। এটা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, বা এত টাকা আমাকে কর দিতে হবে। এই আর কি। আজকে আমরা যে সমস্যাগুলো সমাধান করেছি সেটি হচ্ছে যে, আমরা শুরু থেকে একবার দেখে নিই। 11 নম্বর সমস্যার সমাধান করেছি। সেটা হচ্ছে যে আমরা দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করেছি, এবং কি ক্রয় মূল্য নির্ণয় করার পরে আমরা 12 নম্বর প্রশ্নে গিয়েছি। 12 নম্বর প্রশ্নে যাওয়ার পরে সেটা আমরা কি বলে যে আমাদের
বিষয় মূল্য বাইর করা হয়েছে এবং মিশ্র ভগ্নাংশে এর উত্তর লেখা হয়েছে। তারপর যে ক্রমান্বয়ে আমরা 13 নম্বর প্রশ্নে গিয়েছি। 13 নম্বর প্রশ্নে আমাদের দোকানি কত টাকা ফেরত দিবে এবং কি ব্যাট সংক্রান্ত একটা অঙ্ক করেছি এটা। এবং কি এটা হচ্ছে যে আমাদের একজন মানুষ ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া যাওয়ার পরে ওই রুপিটা বাংলা টাকায় কত টাকা হবে তার একটি গণনা করেছি। তারপরে হচ্ছে যে আমাদের পরিশেষে আমরা সালাম সাহেবের বার্ষিক কত টাকা কর পরিশোধ করতে হবে তা আমরা নির্ণয় করেছি। আসসালামু আলাইকুম, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই কামনা।